হঠাৎ করে যদি কোনো আত্মীয় স্বজন এসে যায় তাদের মনে হয় যে কি মিষ্টি দেবো, একটু মিষ্টি জাতীয় জিনিস দিতে কিন্তু বেশি পছন্দ হয়। তো প্রথমে হয় আমাদের বানানো হয়, নইলে আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হয়। তো আপনারা এই সিমই রেসিপিটা খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, যেহেতু আমি লিকুইড দুধে করব না, গুঁড়ো দুধে করব, তার জন্যই। তো জলটা একটু হালকা কুসুম গরম হয়ে গেলে আমি 3 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো পাউডার, দুধে যে আমুল স্প্রে সেই দুধের পাউডার দিয়েছি। আপনারা এখানে যদি গুঁড়ো পাউডার না থাকে দুধের, তাহলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো লিকুইড দুধটা একটু গরম করে নেবেন, যতক্ষণ না দুধটা ফুটে আসছে সেই পর্যন্ত আমাদের দুধটাকে জাল দিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন পাউডারটা একটু না হলে কি ডালা ডালা হয়ে থাকে। তো এরপর ওয়েট করব যতক্ষণ না দুধটা ফুটে আসছে, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই দুধটা ফুটে আসে। আর যদি আপনারা বাজার থেকে লিকুইড দুধ কিনে আনেন, তাহলে যেহেতু দুধটা ফ্রিজে থাকে, তো ফ্রিজ থেকে দুধ আনাটা একটু ঘরের রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর দুধটাকে জাল দিয়ে নেবেন। তারপর আমি দুধটা এদিকে আমাদের ফুটেও এসছে, এক সাইডে রেখে দিয়েছি এবং পাত্রের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। আর এই যে আমি 10 টাকা দামের এখানে পাউচ, যে প্যাকেট পাওয়া যায় সিমাইয়ের, সেই পাউচে আমি কিনেছি। তো মাত্র 10 টাকা খরচ করে কিন্তু 5 থেকে 6 বাটি পর্যন্ত সিমই করে নিতে পারবেন। এবং বাড়ির সকাল হোক কিংবা সন্ধ্যার টিফিনে হোক, কিংবা বাচ্চার জলখাবার বা বাচ্চার স্কুল টিফিন হোক, কিংবা হাজবেন্ডের লাঞ্চ বক্সে একটু কিন্তু মিষ্টি দেওয়াই যেতেই পারে। তো এইভাবে ভালোভাবে কড়াটা গরম করে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, দিয়ে সিমইটা আমি হালকা লাল ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে এরকম যে লাল, আমি যেটা সাদা কিনেছি, আপনারা এখানে লাল ব্রাউন কালারেরও কিন্তু পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আজকের কিন্তু আমি কোনো ড্রাই ফ্রুট ইউজ করছি না। হঠাৎ করে এটা আনা হয়েছে, তো ড্রাই ফ্রুটগুলো আনতেই ভুলে গিয়েছিলাম, তাই আনা হয়নি এবং তার মধ্যে দিইনি। তো আপনারা এখানে ড্রাই ফ্রুট হিসাবে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন। আর যদি ড্রাই ফ্রুট বাড়িতে না থাকে, তো আমার মতন সিম্পলভাবেও করে নেবেন, তাহলে কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন ভাজতে ভাজতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে এবং কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসছে। ঠিক এরকম অবস্থায় কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। এই রকম অবস্থা আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু একটু নড়ে চড়ে একটু ভেজে নিয়েছি। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, কিন্তু একটু তেতো তেতো ভাব আসবে, তাই একটু মিডিয়াম আঁচে দিয়ে একটু হালকা আঁচে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন যখন এইভাবে একটু ভাজা হয়ে গিয়েছে, তারপর যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতন ব্যবহার করেছি দুধ। আপনারা চাইলে এখানে যদি সিমইয়ের পরিমাণটা বেশি থাকে, তাহলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এরপর দুধটা দিয়ে আমি ফুটতে দেব। আর আমি এইদিকে নিয়েছি মিছরি আর 5-6টা বাতাসা নিয়েছি। বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে। যদি বাতাসা না দেন, তাহলে 2 থেকে 3 টেবিল 3টে জাফরান ব্যবহার করতে পারেন। আর এখন তো সবার সচরাচর সবার বাড়িতে তো আর জাফরান থাকে না, তাই ভাবলাম বাতাসা দিয়ে দিই, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। দুধটা দেওয়ার পর 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখুন কতটা ফুটে গাঢ় হয়ে এসছে। ঠিক এরকম ফুটতে ফুটতে একটু অনেকটাই গাঢ় হয়ে যাবে এবং ততক্ষণে সিমইটা আমাদের সিদ্ধও হয়ে যাবে কিন্তু। তো যখন দেখবেন দুধটা একটু ফুটে এসছে, এরকম অবস্থায় একটু গাঢ় হয়ে গিয়েছে, ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই কিন্তু আমার পরিবারে সদস্য হয়ে যাবেন, তার জন্য রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর আমি যে মিষ্টি আর বাতাসা রেখেছিলাম, সেই বাতাসাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু এর ব্যালেন্সটা খুব দারুণ হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আপনাদের ইচ্ছা হলে দেবেন, আর যদি অনেকে না দিয়ে থাকেন তাহলে দেবেন না, এটা আপনাদের ওপর ম্যাটার করে। তবে আমি আমার অভিমত থেকে বললাম। তো তারপর ওভেনটা অফ করে দিয়ে আমি
একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখুন গরম গরম সিমই, এটা কিন্তু এতটাই জুসি রেখেছি, এটা কিন্তু কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখে দিলে এর যে জুসটা সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তার জন্যই বললাম একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে পরে একটু মাখা মাখা মতন হবেন। তো আজকের আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। অসংখ্য ধন্যবাদ। তো এখনকার মতন এই পর্যন্ত, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।